নমস্কার বন্ধুরা, পটল দিয়ে তো আপনারা অনেক খাবার খেয়েছেন। একবার বলবো পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। আপনি নিজেও আমার মতন বলতে বাধ্য হবেন যে কেন আগে জানা ছিল না পটলের এই লোভনীয় রেসিপিটা। তো তার জন্য আমি ৬-৭টা পটল নিয়েছি। পটলগুলোকে আগেই কেটে নিয়েছি গোটা গোটা, তারপর এটাকে গ্রেটারে দিয়ে গ্রেট করে নিলাম। এইবার এখানে যেমন ঝাল খাবো সেরকম কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। এক টুকরোর থেকে একটু বেশি আদা আমি এখানে একটু থেঁতো করে দিয়েছি। আপনারা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। কালারের জন্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য 3 থেকে 4 চামচ বেসন আমি এখানে দিলাম। আর দেখুন আঙুলের আগায় করে 1 চিমটে, খুবই সামান্য 1 চিমটে বেকিং সোডা এখানে ব্যবহার করলাম। অবশ্যই বন্ধুরা এই 1 চিমটে বেকিং সোডা অবশ্যই ব্যবহার করবেন। তাহলে খাবারটা অনেক বেশি স্পঞ্জি হবে, নরম হবে আর রান্নার পরে অনেকটা জুসি হবে। তো দেখুন ভালো করে জল ছাড়া বেসনটাকে আমি সুন্দর করে পটলের সঙ্গে মেখে নিলাম। জল দেওয়ার কোনো দরকার পড়বে না, পটলের জলেই হয়ে যাবে। এখানে 7-8টা কাজু বাদাম, 1 টুকরো আদা দিয়ে একটা বাটিতে আমি পেস্ট করে নিয়েছি। এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে এখানে দেব কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তো কোনো সমস্যা নেই, যেমন ঝাল খাবেন সেরকমই করবেন। আমি এখানে হাফ বাটির মতন লিকুইড দুধ দিলাম। লিকুইড দুধ দিয়ে মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে সাইডে রেখে দেবো। তাহলে মশলা যে গুঁড়ো মশলাটা আমি দেবো এর মধ্যে, গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখলে কিন্তু রান্নার পরে খাবারটা খেতে বেশি ভালো লাগে। তো মশলাটা আমার রেডি হয়ে গেল, সাইড করে রেখে দিলাম। এইবার আমি যে পটলটা মেখেছিলাম বেসন দিয়ে সেগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে তারপরে এই যে পটলগুলোকে গোল গোল করে এর মধ্যে দিয়ে দিলাম। শেপটা আপনাদের পছন্দের, আপনারা যেমন শেপে খাবেন সেরকমই দিতে পারেন। কিন্তু এই পটলটা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে 3 থেকে 4 মিনিট এগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেবেন। একটু কড়া করে ভাজলে পটল ভাজার যে ফ্লেভারটা হয় সেটা আপনারা পাবেন, খেতে বেশ লাগবে। তো দেখুন 3 থেকে 4 মিনিট এটাকে কড়া করে ভেজে নিয়েছি। আর 1 চিমটে যে আমি সোডা ব্যবহার করেছি তার জন্য এই পকোড়াগুলো কতটা নরম স্পঞ্জি হবে। একদম রান্নার পরে অনেকটা জুসি হবে। আপনি যে রান্নাটা করবেন সে রান্নাটার সমস্ত মশলাটা এই পকোড়াগুলোর মধ্যে ঢুকবে আর খেতে দারুণ লাগবে। তো দেখুন এক ধাপ আমার ভাজা হয়ে গেল, বাকিগুলোকে একইভাবে দেখুন একদম স্পঞ্জি করে আমি ভেজে নিলাম। এই বাকি পকোড়াগুলোও কিন্তু ওরকম নরম তুলতুলে, দেখুন কতটা আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এরকম অবশ্যই হবে নরম আপনার পকোড়াগুলো যদি 1 চিমটে সোডা একটু ব্যবহার করেন। তাহলে রান্নার পরে এই পকোড়াগুলো খেতে বেশ লাগবে। বেশ সুন্দর মশলাটা এর ভেতরে ঢুকবে, অনেকটা জুসি হবে। তো হয়ে গেল, যতটা তেল ছিল আমার অতটা তেল লাগতো না, 2 হাতা তেল আমি তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিলাম। এখানে আমি গরম মশলার ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতেও পারেন। এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টো আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে আমি এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এমন করে ভাজবো যেন আলুটা খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়, সেরকম করে অবশ্যই ভাজবেন। দেখুন আলু ভাজার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আলুটা ভাজার পরে কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বাটি ধুয়ে একটু জল এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি গরম মশলার ব্যবহার করিনি, আমি একটুখানি কাসুরি মেথি ব্যবহার করছি। দেখুন হাতে যতটা গুঁড়ো করা যায় করে এর মধ্যে দিয়ে দিলাম। যেটা আপনাদের পছন্দের, গরম মশলাও ব্যবহার করতে পারেন আবার কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। তো আমি ওটা দিলাম। এই মশলাগুলো কষাতে কষাতে এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটে আমি চিনি ব্যবহার করছি। চিনিটা দিলে রান্নার কালারটাও যেমন সুন্দর হয়, আবার খাবারের স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন চিনিটা দেওয়ার জন্য কালারটা কত সুন্দর হয়েছে, মশলাটাও কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়েছে। কালারটা দেখলেই আপনারা বুঝতে পারছেন তেলটা কতটা ছেড়ে আসছে। মশলাটা কিন্তু আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইখানে এবার আমি 2 বাটি মতন হালকা উষ্ণ গরম জল দেব। তো গরম জলটাকে দিয়ে সুন্দর করে একটু ভালো করে মশলার সঙ্গে জল আর মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিট এই ঝোলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখুন 2-3 মিনিট পর আমি ফিরে আসছি। 2-3 মিনিট আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়েছি। এইবার আমি এই যে পকোড়াগুলো রেডি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। পকোড়াগুলোকে দিয়ে আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, কারণ ঝোলটা আমার ভালো করে
ফুটিয়েছি আমি, আবার মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি এবার মাত্র 2 মিনিট পকোড়াগুলোকে দিয়ে আমি এটাকে ঢেকে রান্নাটা করে নিয়েছি। দেখুন 2 মিনিট পর ফিরে এসে রান্নাটা আমার কিন্তু ফুল কমপ্লিট। এখানে আর আমি গরম মসলা, ঘি কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই রান্নাটা এভাবেই ভালো লেগেছে, এভাবেই আমি খেতে বেশি ভালোবাসি। আমার কাছে বেশি মশলার খাবার আমার একদমই ভালো লাগে না। তো আপনাদের যেমন পছন্দের আপনারা সেটাই করতে পারেন, কিন্তু খাবারটা আমি বলব এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা করে খাবেন। আর আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই খাবারটা এতটা মজার আগে কেন জানা ছিল না। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর এই সুন্দর লোভনীয় রেসিপিটা একবার অনুরোধ করব, অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি মজার লাগবে। তো দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি কতটা জুসি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে পকোড়াগুলো, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।